মা অঙ্ক বোঝে না। ১ চামচ ভাত চাইলে প্লেটে ২-৩ চামচ ভাত তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি ৳৫০ চাইলে ৳১০০ পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজি জানে না। আই হেট ইউ বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যাবাদী। না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা। সারা জীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয়। মা চোর। আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয়। মা নির্লজ্জ। মাকে কতবার বলি আমার জিনিস যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া। আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো পায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘরে আমার দরজায় উকি দিয়ে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার পেটে খাবার কম দেখলে খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনে জোর করে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনোই ভালো হয় না। মা কেয়ারলেস। নিজের কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না, অথচ আমার একটা কাশিতেই তার দিনটা যেন উলটপালট হয়ে যায়। মা আনস্মার্ট। মা নতুন দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না, সারাদিন সন্তানের ভালো মন্দর কথা চিন্তা করে কাটিয়ে দেয়। মা স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদেরকে এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে জীবন থেকে দূরে সরিয়ে রাখি, তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের ডাক, মা ডাক শুনতে চায়। তাই এটাই বলি যে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। মা কতটা অঙ্ক বোঝে না, মা কতটা বেহায়া, আসলে এই কথাটা হৃদয়ের ভিতর থেকে বের হয়। এটা আবেগের কথা। এটা বুঝতে হলে এই ভিডিওতে নিচে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। মা অঙ্ক বোঝে না। ১ চামচ ভাত চাইলে প্লেটে ২-৩ চামচ ভাত তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি ৳৫০ চাইলে ৳১০০ পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজি জানে না। আই হেট ইউ বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যাবাদী। না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা। সারা জীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয়। মা চোর। আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয়। মা নির্লজ্জ। মাকে কতবার বলি আমার জিনিস যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া। আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো পায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘরে আমার দরজায় উকি দিয়ে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার পেটে খাবার কম দেখলে খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনে জোর করে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনোই ভালো হয় না। মা কেয়ারলেস। নিজের কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না, অথচ আমার একটা কাশিতেই তার দিনটা যেন উলটপালট হয়ে যায়। মা আনস্মার্ট। মা নতুন দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না, সারাদিন সন্তানের ভালো মন্দর কথা চিন্তা করে কাটিয়ে দেয়। মা স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদেরকে এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে জীবন থেকে দূরে সরিয়ে রাখি, তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের ডাক, মা ডাক শুনতে চায়। তাই এটাই বলি যে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। মা কতটা অঙ্ক বোঝে না, মা কতটা বেহায়া, আসলে এই কথাটা হৃদয়ের ভিতর থেকে বের হয়। এটা আবেগের কথা। এটা বুঝতে হলে এই ভিডিওতে নিচে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন।